আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন মুজদালাফাতে অবস্থান করছি এবং এই যে দুটো মিনার দেখতে পাচ্ছেন, এই মিনার দুটো মুজদালাফার একমাত্র মসজিদ, মসজিদে মাশআরুল হারামের মিনার আপনারা দেখছেন। এবং রাত্রেবেলা এই যে হাজার হাজার মানুষ শুয়ে আছেন, হাজার হাজার মানুষের এই যে শায়িত থাকবার দৃশ্য আপনারা দেখছেন, এই দৃশ্যটাই ইতিপূর্বেও আমি দেখেছি, তবে মুজদালাফার রাত্রিবেলায় শয়নের এত সুন্দর দৃশ্য আমার কখনো চোখে পড়িনি। মুজদালাফাতে রাত্রি যাপনের জন্যে এখানকার গভর্নমেন্ট এখন যে ব্যবস্থাপনাটা করেছে এবং শোয়ার এত ভালো জায়গা করেছে, যদিও খোলা আকাশের নিচে, কিন্তু জায়গাটা নরম। এই আমার পাশে আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুখ দুঃখের ভাগিদার আমাদের আলহাজ হাসান সর্দার, আপনারা অনেকেই চেনেন আলহামদুলিল্লাহ, তিনি আমার সঙ্গে আছেন। পাশাপাশি একদম পাশে শুয়ে আছেন আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের অন্যান্য হিতাকাঙ্ক্ষী দরদি এবং কর্মীরা, মুফতি আব্দুল মাতিন সাহেব সহ আমাদের রাজারহাটের মোহাম্মদপুর নিবাসী আলহাজ ওহিদুল ইসলাম সাহেব, তিনি এবং তার সাথীরা আমাদের থেকে একটু দূরে আছেন। একটু দূর বলতে খুব বেশি হলে হয়তো 50 হাত দূর হবে, এখান থেকে 50 হাত দূরে তারা অবস্থান করছেন। আমাদের হাসান ভাই খুব ক্লান্ত, হাসান ভাই আবার শুয়ে পড়েছেন। তো আপনারা এই যে মসজিদটা দেখছেন, মসজিদে মাশআরুল হারাম, এবং এই যে হাজার হাজার মানুষ শুয়ে আছেন চতুর্দিকে আপনারা দেখছেন, এটা মুজদালাফার সত্যি খুব মনোরম দৃশ্য। এবং এই মুজদালাফার রাতে হুজ্জাজে কেরামরা যিনি যে দোয়া করেন, আল্লাহ পাকের শাহী দরবারে হুজ্জাজে কেরামদের সেই দোয়া, হুজ্জাজে কেরামদের আবেদন আল্লাহ শাহী দরবারে মঞ্জুর হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, এখান থেকে মুজদালিফার মাটি থেকে মাশআরুল হারামের একদম নিকটতম জায়গা থেকে কাবার যে ক্লক টাওয়ারটাও দেখা যায়। যাই হোক, আমি তো কদিন ব্যাপী আজকে লাইভে আসবো করে আসতে পারিনি। তো আলহামদুলিল্লাহ আজকে রাত্রে মুজদালিফার দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য একটু লাইভে আসবার সুযোগ পেলাম। কদিন ধরে শুধু ভাবছিলাম, আজকে সকালেও ইচ্ছা হচ্ছিল যে আরাফাতে একটু লাইভে আসি, আরাফাতের ট্রেন্ডগুলো কীরকম, তাঁবুগুলো কেমন দেখতে হয়, হাজিরা কিভাবে অবস্থান করেন, কিন্তু সময় পেয়ে উঠিনি। আর একরকম বলতে পারেন যে মোবাইল ইউজ করার মতো মানসিকতাই ছিল না। জাস্ট আপনাদের সাথে যারা বিশেষত ফেসবুক ফ্রেন্ড বা লাইভ ফেসবুক ফ্রেন্ড হিসাবে যারা আপনারা আছেন, আপনাদেরকে দেখানোর জন্যই এই রাত্রে, এখন তো রাত বোধহয় এখানকার টাইম কম বেশি 11:30, মানে আপনাদের তথা ইন্ডিয়ার টাইম হলো এখন প্রায় রাত 2টো। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে কাফেলা এবার হজব্রত পালন করতে এসেছিল, বা এখানে আসবার পরেও আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সবাই খুব ভালো আছেন। আগামীকাল সকালবেলা এখান থেকে আমরা ফজরের নামাজের পরে সূর্যোদয় হলে রওনা হব, এবং আমাদের প্রথম কাজ কালকে মিনার জামরাতে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। তারপর আমাদের কাজ হলো কোরবানি করা, তারপর চুল মুন্ডানো, এবং তারপর তাওয়াফে জিয়ারত করা। আমরা সাইটা আগে থেকে করে রেখেছিলাম, এই জন্য সাইটা আমাদের আর করা লাগবে না। আর যাদের সাইটা আগে থেকে করা নেই তাদের সাইটাও করা লাগবে।
আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দানে এই মাঠে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক, আপনাদের সকলকে এই মাঠে উকুব করার তৌফিক নসিব করুন। জীবনের কোনো একটা রাত, জিলহজ মাসের 10 তারিখের কোনো একটা রাত আপনাদের এই মাটিতে উকুব করার তৌফিক, এখানে অবস্থান করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নসিব করুন, এই আবেদন করি। আমাদের বাকি কাজগুলো আমরা সুস্থতার সাথে আদায় করতে পারি। আপনারা দোয়া করুন। দোয়া কবুলিয়াতের কোনো জায়গাতেই আপনাদের কথা আমরা ভুলে যাইনি, সব জায়গাতেই আপনাদের কথা স্মরণ করে করে দোয়া করেছি। এবং বাকি যে জায়গাগুলো এখনো রয়েছে সে জায়গাগুলোতেও আপনাদের জন্য দোয়া করতে পারি, আপনাদের কথা স্মরণ রাখতে পারি। এই দোয়াটুকু করুন, আল্লাহ পাক কবুল করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।